আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি রেসিপি, আলু ঘাটির রেসিপি। তো এটা হচ্ছে ডিম দিয়ে আমি আলু ঘাটি করেছি, অনেকে মাছ দিয়েও করে থাকে। তো আজকে দেখাবো আলুর ডাল অথবা আলু ঘাটির রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 7টির মতো ডিম আর কিছু আলু, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে আমি এগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে সিদ্ধ। এরপর আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দেব একটু লবণ। তো এগুলো দিয়ে একটু ডিমটাকে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব তেল, আর এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে এক এক করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে আলুগুলোকেও ছিলে নিয়েছি। এখন একটি গ্লাসের সাহায্যে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, থেতো করে নিতে হবে, আধ ভাঙা করে নিলেই হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে গ্লাস দিয়ে একটু সুবিধা হয়। তো আমি এভাবে এগুলোকে ম্যাশ করে নিয়েছি, ভর্তার মতো করে নিয়েছি। তো এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। সরি, আমার ডিম না, মুরগির ডিম, আবার আপনারা আমার ডিম মনে করবেন না। তো ডিমগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো একটি সাইডে আমি রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু ভর্তা করা হয়ে গেছে। ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো দিয়ে রাখবেন। এবার আমি একটি পাতিলে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হলেই আমি দিয়ে দিয়েছি পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করতে পারবেন। 1/2 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি 3-4টি রসুন থেতো করে দিয়েছি, আপনারা চাইলে পেস্টটাও ব্যবহার করতে পারবেন। এরপরে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে একটু অপেক্ষা করব তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর এই পর্যায়ে আমি আগে থেকে ম্যাশ করা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আলুটার সাথে আমি মশলাটাকে ভালো মতো 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো এই তো দেখতে পাচ্ছেন যে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। তো পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, একটু ডালের মতো করে। আর এটা যেহেতু সিদ্ধ আলু, বেশি আবার পানিও দেওয়া যাবে না। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি, যাতে কয়েকটা বলক ওঠার পরেও একটু ঘন ঘন থাকে, সেই রকম করে আমি পানিটা দিয়েছি। তো কয়েকটা বলক ওঠার পর এই দেখতে পাচ্ছেন এবার আমি ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই আলু ঘাটিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমরা আলুর ডাল বা ডিম আলু রান্নাও বলে থাকি। তো এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। তো সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই ডালটা খেতে যে এত মজা, আলু দিয়ে এই ডিম রান্নার রেসিপিটা যে এত মজা, আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন, একবার হলেও আপনারা ট্রাই করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। অনেক অনেক মজার এই রান্নাটি আমার হাজব্যান্ডও কিন্তু অনেক অনেক পছন্দ করে।
কোনো কিছু খেতে ইচ্ছে না হলে কিন্তু এভাবেই আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে ভীষণ মজার হয়। তো আপনাদের কাছে নিশ্চয়ই এই রান্নাটি বেশ ভালো লেগেছে আশা করছি। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা করি। আল্লাহ হাফিজ।